প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি জাকির হোসাইন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেন সামান্য বাড়লেও 241টি কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। সেই সাথে প্রধান মূল্য সূচক কমেছে 29 পয়েন্ট। রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 29.38 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 4,791 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 6.62 পয়েন্ট কমে 1046 পয়েন্টে এবং ডিএস30 সূচক 8.1 পয়েন্ট কমে 1780 পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে 292,60,85,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 262,86,01,000 টাকা। এদিন ডিএসইতে মোট 400টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টি কোম্পানির, বিপরীতে 241টি কোম্পানির শেয়ার দর কমেছে। পাশাপাশি 57টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীজ হ্যাচারি লিমিটেড, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, উত্তরা ব্যাংক, বিএসসি, সিটি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। অপরদিকে সিএসইতে রবিবার 10,02,00,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া 236টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে 87টির, কমেছে 118টির এবং পরিবর্তন হয়নি 30টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই 78 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,403 পয়েন্টে। এই ছিল আজকের পুঁজিবাজার। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।